14 তারিখের ঘটনা সম্পর্কে তিনি স্বীকার করেছেন, 12 তারিখের ঘটনা সম্পর্কে তিনি স্বীকার করেছেন। এটা তাদের টোটাল পুলিশ ফেলিওর বলে তিনি মেনে নিচ্ছেন। তিনি যেটা বলেছেন যে স্যার আমাদের যে ক্রাইম সিন তদন্ত করার ব্যাপারে যে প্রশ্ন, দ্বিতীয়ত হচ্ছে যে এফআইআর করতে দেরি হলো না, এভিডেন্স ট্যাম্পারিং নিয়ে যে প্রশ্ন, এই প্রশ্নগুলো নিয়ে ডিটেলস আমরা আলোচনা করি। ফেয়ার অ্যান্ড ব্রাইট নাইট অ্যান্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। এই আলোচনার সদুত্তর এবং সদর্থক কোনো পদক্ষেপ আমরা সিপির কাছ থেকে পাইনি। আমরা আমাদের যে ডিমান্ড ছিল সেই ডিমান্ডে এখনো আসছি। আমরা ডেপুটেশন সম্বলিত কপি দিলাম এবং এরপরও আমরা বলছি পরিষ্কারভাবে যে নৈতিক দায়ভার, যে ঘটনা ঘটেছে আরজি করের বুকে, তার নৈতিক দায়ভার নিয়ে সিপির পদত্যাগ করা উচিত বলে আমরা মনে করি। এবং সেই দাবিতে আমাদের যে সুনির্দিষ্ট আন্দোলন কর্মসূচি চলছিল 5 দফা দাবিকে সামনে রেখে সেইভাবে আন্দোলন পরবর্তী আমাদের আজকে ডেপুটেশন দেওয়ার কথা ছিল, আমরা ডেপুটেশন দিলাম। সেখানে আমাদের বাকি ছাত্রছাত্রী পড়ুরা আছে, তাদেরকে আমরা অ্যাড্রেস করবো। তাদেরকে আমরা অ্যাড্রেস করবো। স্বাভাবিক এই দাবি ন্যায় বিচারকে সামনে নিয়ে শুরু করেছিলাম আমরা, ন্যায় বিচারকে দাবি নিয়ে আমরা শুরু করব। ডেপুটেশন আমরা দিলাম, আমরা এইখান থেকে অবস্থান বিক্ষোভ তুলে নেব, কিন্তু আমাদের ন্যায় বিচারের দাবিতে যে আন্দোলন চলছিল, আন্দোলন সেইভাবেই চলবে। সেখানে যে দাবি ছিল সিপির পদত্যাগ 3 নম্বর ডিমান্ড, সেই ডিমান্ডে আমরা এখনো অনড় থাকছি। আমরা মনে করি এই নৈতিক দায়ভার নিয়ে কলকাতা পুলিশের কমিশনার যিনি ছিলেন বিনীত গোয়েল স্যার, তার পদত্যাগ করা উচিত। উনি যেটা বলেছেন যে আমরা ওনাকে মরে যাবো এবারে, উনি কি এই ঘটনার পার্সোনালি উনি কি নৈতিক দায়ভার নিচ্ছেন, তাতে উনি উত্তর দিয়েছেন যে উনি নিজের কাজে সন্তুষ্ট। তবে ওনার কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি মনে করে যে তিনি তার কাজে ফেল করেছেন এবং তাকে যদি তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়, তাহলে সেই দাবিও উনি হাসি মুখে মেনে নেন। মানে আপনাদের দাবি সিপি মানেননি? ওনার মনে হচ্ছে যে ওনার কাছে উনি সন্তুষ্ট। তবে আমাদের দাবি মেনে যদি ওনারও কোনো ঊর্ধ্বতন কোনো কর্তৃপক্ষের মনে হয় যে ওনাকে সরিয়ে দেওয়া উচিত, তাহলে উনি হাসি মুখে উনি কি জানেন?